বড় একটা সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো হ্যালো গাইস, আজকে চলে গেছিলাম মাম্মামকে নিয়ে একটু ঘুরতে। কিছুদিন ধরেই শুনতে পাচ্ছি আমাদের এখানে একটা পার্ক হচ্ছে, সেটাই দেখার জন্য মাম্মামকে নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম। আজকে প্রথমবার ওর সাইকেলটা বাইরে বের করলাম। আসলে ভাবতেই পারিনি ও একা এই সাইকেলটাতে বসে থাকতে পারবে। আর ও না বাইরে বেরোতে খুব বেশি ভালোবাসে। ও তো গান করছিল আর সাইকেল চালাচ্ছিল। আমি ওকে কতবার করে ডাকছিলাম কিন্তু একদমই আমার কথা শুনছিল না। যেন মনে হচ্ছিল যে আমি এখন সাইকেল চালাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। যাই হোক, তারপর যেতে যেতে দেখলাম এখানে বেশ গরম গরম চপ ভাজা হচ্ছে, তো সেই দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম। আর একদম আমার সাইড দিয়ে যাচ্ছিল সুপ্রিয় দা, যাকে তোমরা ছোট্ট ছেলে নামে জানো। আমি তো সামনাসামনি দেখে এতটাই অবাক হয়েছি যে একটা ফটো তোলারও সুযোগ পাইনি। সবসময় ক্যামেরা চালু করেছিলাম কিন্তু ওই টাইমে আমার ক্যামেরার কথা মনেই আসে। ভ্যাবলার মতো তাকিয়ে দেখলাম আর আমার সামনে দিয়েই চলে গেল, কিছু করতে পারলাম না। তারপর কি আর করার, তারপরে আমরা এই নতুন পার্কটাতে চলে এলাম। দেখো এখানে কিন্তু এখনো কাজ চলছে আর এটা কিন্তু পুরোটাই আম বাগান। জায়গাটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এখানে আসার পর আমি একটা আম পেয়ে গেলাম, বেশি একটা ভালো না তবুও রেখে দিলাম। মাম্মাম হওয়ার আগে আমরা এখানে হাঁটতে আসতাম আর একবার তো হাঁটতে এসে একটা শোল মাছই ধরে নিয়ে গেছিলাম। আমরা যেদিন হাঁটতে আসি তার আগের দিন এই পুকুরের জল সেচা হয়েছিল আর তারপরের দিন সকালে অনেক মাছ ভেসেছিল। আমরা তো হাঁটতে এসেছিলাম আর আমি পরেছিলাম একদম সাদা কুর্তি আর সাদা লেগিংস। আর আমি বর্মশাইয়ের কথা না শুনে কোনো কিছু তোয়াক্কা না করেই এত বড় মাছটা ধরার জন্য নেমে গেছি। জানোই তো আমি গ্রামের মেয়ে, যদিও বা আমি মাছ ধরতে অতটা পারদর্শী না, তবুও আমার ওই মাছটা ধরার খুব ইচ্ছা হচ্ছিল। আর ওটা ধরতে গিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা হয়েছিল। আমার ওই সাদা কুর্তি আর সাদা লেগিংসটায় আজও সেই কাদার দাগ লেগে আছে, আমি কোনোভাবেই তুলতে পারিনি। তবে সত্যি বেশ একটা মজার স্মৃতি হয়ে রইল। এখানে যতবারই আসবো আমার ততবারই এই স্মৃতির কথাটা মনে থাকবে। যাই হোক, পার্কটা বেশ সুন্দরই হচ্ছে, তবে এটা তৈরি হতে আরো কয়েক মাস লেগে যাবে, তাই তারপরেই